গ্রীষ্মকাল আসলেই পাহাড় জুড়ে দেখা দেয় সুপেয় পানির তীব্র সংকট। সুপেয় পানির অভাবে দূষিত পানি পান করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দারা। তবে পানির সংকট নিয়ে বারবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও সুফল মেলেনি। ভুক্তভোগীরা বলছে, পাহাড়ি বন উজাড়ের ফলে দুর্গম পাহাড়ে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বান্দরবান প্রতিনিধি আকাশ মারমার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দুর্গম পাহাড়ে বসবাসকারী জনগোষ্ঠীর পানির প্রধান উৎস নদী, ঝিরি ও ঝর্ণা। এদিকে চলমান দাবদাহের ফলে পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ি গ্রামগুলোতে ঝিরি ও ঝর্ণা শুকিয়ে যাওয়ায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে দূষিত পানি পান করে ইতোমধ্যে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন ওই সমস্ত এলাকার বাসিন্দারা। এই নিয়ে বারবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও মেলেনি কোনো সুফল। দুর্গম পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীরা বলছে, আগের মতো গাছগাছালি না থাকা, বন উজাড় ও পাহাড় থেকে পাথর সংগ্রহ করে পানির প্রাকৃতিক রিজার্ভার ধ্বংসের ফলে পাহাড়ে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। আমাদের খালের পানি খুব কষ্ট হয়ে যায়, কোনো রিনিউয়ালের সরকারিভাবে আমাদেরকে দেয় নাই, কিন্তু আমরা খুবই কষ্ট হয়ে আছি। এই গত বছরের চেয়ে এই বছর আরও পানির অনেক সংকট, কেননা আমাদের ব্যবহারের পানি তো দূরের কথা, গোসলের পানি পর্যন্ত আমাদের ওই ময়লার পানি গোসল করতে হয়। পানির জন্য আমরা আজকে এই অবস্থা, আগামী দিনে আরে কি হবে তা সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারবেন না। টিউবওয়েলের জন্য কন্ট্রাক্ট পাইছে 100 ফিট করার কথা, কিন্তু তারা কিন্তু 100 ফিট করেনি। 100 ফিট করলে কিন্তু পরিমিত পানি পাইতাম আমরা, কিন্তু 100 ফিট না করার কারণে মাত্র 25 ফিট 30 ফিটের মধ্যে নলকূপের পানি কমে গেছে এবং আমরা এখন পানি পাচ্ছি না। আমাদের পানি যেতে হয় অনেক দূরে, কষ্ট করে যেতে হয়। এই কিউতে পানিও খারাপ হয়ে গেছে, তো আমরা এখন একটা কলসি নিয়ে যাই, অনেক কষ্ট হয়। পানি বেশি সমস্যা, পানি না পায় কলসি পানি খাই না পারে। দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝিরি থেকে 1 কলসি পানি সংগ্রহ করতে সময় লেগে যায় প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তবুও এইসব ঝিরি ঝর্ণার ওপর ভরসা করে চলছে জীবন সংগ্রাম। অন্যদিকে জেলায় সুপেয় পানির সংকট নিরসনে এডিবির অর্থায়নে 2টি প্রকল্পের কাজ চলমান আছে বলে জানান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। আমাদের হিল মিনিস্ট্রিতে আমরা সুপেয় পানির 2টি প্রকল্প আমরা সাবমিট করেছি। এটা আগামী অর্থ বছরে এই 2টি প্রকল্প যদি পাশে আসে তাহলে বান্দরবান জেলার সুপেয় পানির সমস্যা অনেকাংশে নিরসন হবে। চিম্বুক, নীলগিরি সহ বান্দরবানের 7টি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত কয়েক হাজার মানুষ এখন সুপেয় পানির তীব্র সংকটে রয়েছে।